নজর রাখবো পরবর্তী সংবাদে। ছেলের বিয়ের দিনই রহস্যজনক নির্জনতায় মৃত্যু হয়েছে গর্ভধারিণী মায়ের। এবং এই বিষয় অবশ্য তেলিয়ামুড়াতে নজরে এসেছে, কেননা গোটা এলাকা জুড়ে এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সংবাদেই জানা গেছে যে গামাইবাড়ি এলাকার বাসিন্দা মনীন্দ্র দাসের স্ত্রী মৃত হেমলতা দাস স্বামী স্ত্রী মিলে থাকতো এক বাড়িতে এবং ছেলেরা অন্য বাড়িতে। আজ অর্থাৎ বুধবার ছিল ছেলের বিয়ে এবং মৃত হেমলতা দাসের স্বামী মনীন্দ্র দাস ছেলের বিবাহ অনুষ্ঠানে চলে যায় ছেলের বাড়ি। মনীন্দ্র দাস বাড়িতে এসে দেখতে পায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে হেমলতা দাস এবং কাল বিলম্ব না করে হেমলতাকে নিয়ে যাওয়া হয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে হেমলতা দাসকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। কি রয়েছে বক্তব্য শুনুন। দাস, আপনার নাম? মনীন্দ্র দাস। কোরআনে বাড়ি? গামাইবাড়ি। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আপনার ব্রেন খারাপ আছে। আচ্ছা। তারপরে হচ্ছে আমার ছেলের বিয়ে, শুধু ছেলের বিয়ে। আমরা দুইটা বাড়ি। একটা এই আমিও থাকি, আমার বউ ছেলে আছে। আরেকটা বাড়ি লোক এইদিকে। এইটা মেজাজকে বিয়ে ওইখানে হয়েছে। হঠাৎ করে আয়া দেখি এই অবস্থা। হাসপাতাল ডাক্তার কে কইছে? ডাক্তার কইও করছে মারা গেছে না? মারা গেছে। কত হইব বয়স? 40-40। আপনারা শুনলেন মৃতার স্বামী মনীন্দ্র দাসের বক্তব্য। অবশ্য তিনি বলেছেন যে হেমলতা দাস মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তবে কি বিষয়ে তিনি মারা গেছেন সেই বিষয়ে কোনো কিছুই এখনো জানাননি স্বামী। তবে ছেলের বিয়ের দিন গর্ভধারিণী মায়ের মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে এখন রহস্যজনক গুঞ্জন সৃষ্টি হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।